হ্যালো এভরিওয়ান, হ্যারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে ইউনিট 2 চ্যাপ্টারটা রয়েছিল তার প্রথম চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে নিয়েছি। ম্যাট্রিক্সের প্রকারভেদ যেগুলো ছিল সেগুলো কোশ্চেন নিয়ে এবার আমরা নির্ণায়ক মানে পেজ নাম্বার 150 এর কোশ্চেনগুলো আলোচনা করব। এখানে দেখলাম যে প্রশ্নমালা তিনটে রয়েছে। তো তিনটে প্রশ্নমালার আগের বইয়ে কী ছিল, এখানে নাম দেওয়া ছিল। ধরো দ্বিতীয় চ্যাপ্টার তো 2A 2B 2C এরকম, কিন্তু এখানে তো প্রশ্নমালার নাম দেওয়া নাই, তাই আমরা এখানে নির্ণায়কের এটা পার্ট 1 চ্যাপ্টার আমরা এখানে নাম দিলাম পার্ট 1 তোমাদের সুবিধার জন্য, পার্ট 1 চ্যাপ্টার। তাহলে পার্ট 1-এ যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। নেক্সট পার্ট 2 দিয়ে পার্ট 3 এই চ্যাপ্টারে তিনটে বোধহয় লেসন রয়েছে। তো আমরা কথা না বাড়িয়ে চলো কোশ্চেনে যাই। এবং এই যে কনসেপ্টগুলো এর যে কনসেপ্ট ভিডিও আমরা করেছি, একটা ওয়ান শট নিয়েছিলাম ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টে, সেখানে পেয়ে যাবে যে ডিটারমিনেন্ট কী জিনিস এবং কেমনভাবে কী হয় না হয়। আর যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তাদের কিন্তু তাদের জন্যই কোশ্চেন অ্যান্সারটি নয়। তাহলে 1 নম্বর কোশ্চেন বলছে ডিটারমিনেন্ট অফ এ এ এ বি বি বি, আরেকটা বলেছি এ বি সি, এই ভ্যালুটা কত হবে। তাহলে এই ভ্যালুটার জন্য ডিটারমিনেন্টের যে নির্ণয়ের প্রসেস রয়েছে সেটা আমরা করতে পারি, অথবা এখানে ডিটারমিনেন্টের প্রপার্টি ইউজ করতে পারি। সেটা কি প্রথম থেকে এ কমন নেব, দ্বিতীয় থেকে বি কমন নেব। তাহলে ফার্স্ট কলম থেকে এ কমন নিয়েছি, দ্বিতীয় কলম থেকে বি কমন নিয়েছি, তাহলে এ বি সি হলো। এবার দেখো দুটো রো যদি বা দুটো কলম বা দুটো রো যদি মানে অভিন্ন হয়, মানে সেম হয়, তাহলে এদের ডিটারমিনেন্টের ভ্যালুটা সবসময় 0 হয়ে যাবে। তাহলে এ বি ইন্টু 0 করলে 0। তাহলে আমরা কি শিখলাম এখানে, দুটো অভিন্ন রো বা কলাম যদি সেম হয়, অভিন্ন হয়, তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়ে যায়। তাহলে 1-এর ক্ষেত্রে আমরা 0 পাচ্ছি কোথায়, 1-এর সি অপশন। 2-এর ক্ষেত্রে আমরা 2-এর নাম্বারটা দেখব। একটি তৃতীয় ক্রমের নির্ণায়ক আকারে লিখলে তা হবে, কোনো একটা এক্সপ্রেশন আছে, সেটা কি y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এটাকে আমরা লিখলে গেলে এটা কি পাবো, এটা পাবো x1 y1 x2 y2 x3 y3 আর বাকি 1 1 1। এই ডিটারমিনেন্টটা ভাঙবে, দেখবে এই ডিটারমিনেন্টটা ভাঙলে x যদি এই কলমের সাপেক্ষে ভাঙি, তাহলে এখানে কয় পাবো y2 মাইনাস y3, আর এখানে মাইনাস x2 যদি নিই তাহলে এখান থেকে এটা ভাঙলে গেলে কত পাবো, এখানে পাবো y1 মাইনাস y3, কিন্তু এখানে দেখো y3 মাইনাস y1 আছে, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে y3 মাইনাস y1 পেয়ে যাবো, মানে উল্টোটা পাবো। অনুরূপভাবে এখান থেকে এটা পেয়ে যাবো x3 ইন্টু এটা পালে y1 মাইনাস y2 তাহলে এই যে ডিটারমিনেন্টটা ভেঙে এটা পাচ্ছি। তাই এই ডিটারমিনেন্টটা কী করে পেলাম, এটা আমরা জানি এটা কার ফর্মুলা, এটা কোনো একটা ত্রিভুজ নির্ণয়ের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা। ক্ষেত্রফল নির্ণয়ে যে বেসিক কনসেপ্ট, সেখানে কনসেপ্টে ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা এটা, ওই ফর্মুলা থেকে এটা পাচ্ছি। তাহলে 2-এর ক্ষেত্রে এটা অপশন বি হয়ে যাবে। এটা থেকে অলরেডি এটা পাই, কিন্তু উল্টো দিয়েছে, এটা থেকে আমরা এটা পাচ্ছি, কোশ্চেনে কিন্তু ঘুরিয়ে দিয়েছে, তাই জন্য এখানে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা 3-এরটা দেখবো। চলো, 3-এরটা বলেছে একটা ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে, a1 b1 c ইত্যাদি সহ উৎপাদকগুলি যথাক্রমে a1 এর সহ উৎপাদক ক্যাপিটাল A1, b1 এর সহ উৎপাদক ক্যাপিটাল B1, c1 এর সহ উৎপাদক ক্যাপিটাল C1, এভাবে করে চলবে। a2 এর উৎপাদক A2, b2 এর B2, C2 এর C2, এভাবে করে চলবে। এবার দেখো এই ডিটারমিনেন্ট ভ্যালু, যখন কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু থাকবে তাহলে তার করসপন্ডিং সহ উৎপাদকগুলি গুণ হয়ে যাবে। মানে এ ডিটারমিনেন্ট ভ্যালু এ ক্যাপিটাল A1 প্লাস B1 ক্যাপিটাল B1 প্লাস C1 ক্যাপিটাল C1, এটা তার ডিটারমিনেন্ট ভ্যালু, এটা হতে পারে। অথবা এটাও হতে পারে, সেটা কি B1 ক্যাপিটাল B1 প্লাস B2 ক্যাপিটাল B2 প্লাস C2 ক্যাপিটাল C2, মানে এই যে B1 এর রেসপেক্টে যে সহগুণনক সেটার সঙ্গে প্রোডাক্ট থাকতে হবে। কিন্তু এটা হতে পারবে না, যেমন ধরো যদি A1 এর সঙ্গে যদি B2 নিই, বা A1 এর সঙ্গে যদি A2 প্রোডাক্ট করি, তারপরে এখানে যদি ধরো C1 এর সঙ্গে C2 নিলাম আর B1 এর সঙ্গে ধরো B2 নিলাম, তাহলে এটা কিন্তু হবে না, কারণ A1 এর সঙ্গে A2 প্রোডাক্ট হয়ে গেছে। A1 এর সঙ্গে তার করসপন্ডিং যে সহ উৎপাদক সেগুলো প্রোডাক্ট থাকলে আমাদের সেটা ডিটারমিনেন্ট ভ্যালু। তাহলে এখানে কোন অপশনটা রয়েছে, অপশন ডিতে দেখো, 3-এর ক্ষেত্রে অপশন ডিতে দেখো C1 এর সঙ্গে C1 রয়েছে, C2 এর সঙ্গে C2 রয়েছে, C3 এর সঙ্গে C3 রয়েছে, বাকি ক্ষেত্রে কিন্তু কোথাও এরকম পাবে না। অপশন এতে দেখো A2 এর সঙ্গে C2 চলে গেছে, তার মানে ওটা হবে না। A2 এর সঙ্গে A1 হয়ে গেছে, তাহলে করসপন্ডিং হচ্ছে না। A1 এর সঙ্গে B1 হয়েছে, তাই জন্য করসপন্ডিং হচ্ছে না, শুধুমাত্র অপশন ডি এ করসপন্ডিং হচ্ছে, মানে C1 ক্যাপিটাল C1 এর সঙ্গে স্মল C1 প্রোডাক্ট আছে, তাই জন্য ওটা ডিটারমিনেন্ট ভ্যালু হয়ে যাবে। এটা কিন্তু থিওরি, মানে এটা একটা প্রপার্টি রয়েছে ডিটারমিনেন্টের, এগুলো সব তোমরা বেসিক ক্লাসে পাবে। এবার আমরা 3 নম্বর হয়ে গেলে, এবার আমরা 4-এরটা যাই। দেখো 4 নম্বরটা কি বলছে, ডিটারমিনেন্ট অফ 2 4 5 1 ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ x 6 4
2x, এটা হলে গেলে x এর মান কত হবে? তাহলে এই ডিটারমিনেন্টটা ভাঙবো, তাহলে এটা হয়ে যাবে, এই ডিটারমিনেন্টটা ভাঙার জন্য কি মনে রাখবো, এইটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে মানে এই কর্ণের বরাবর মাল্টিপ্লাই হবে আর এই কর্ণের বরাবর, তাহলে 2 কে 2 মাইনাস 4 পাচ্ছে 20 ইকুয়াল টু এটা হয়ে যাবে 2x স্কোয়ার মাইনাস 4 6 24, তাহলে এখান থেকে কি পেয়ে যাব 2x স্কোয়ার মাইনাস 24 ইকুয়াল টু মাইনাস 2 থেকে মাইনাস 18, তাহলে এখান থেকে পেয়ে যাব 2x স্কোয়ার মাইনাস 18 প্লাস 24, তাহলে 8 6 14, তাহলে 2x স্কোয়ার ইকুয়াল টু 6, তাহলে এটা কাটলে 3, তাহলে x স্কোয়ার সমান 3 হলে x সমান প্লাস মাইনাস √3, তাহলে x সমান পাচ্ছি প্লাস মাইনাস √3। এটা চেক করে দেখলাম কোথাও মিস্টেক খুঁজে পাচ্ছি না, তার মানে এটাই অ্যান্সার হবে, এটা কোনো অপশানে নাই, তাই 4এরটা হয়তো অপশান মিস্টেক আছে, নাহলে কোশ্চেনে মিস্টেক আছে, তো যাই হোক 4এরটা এটাই অ্যান্সার হবে, x ইকুয়াল টু প্লাস মাইনাস √3। এবার আমরা 5এরটা যাব। 5এরটা বলছে, 5এর কি বলছে, কোনো একটি একক ম্যাট্রিক্সের পদগুলি দ্বারা গঠিত নির্ণায়কের মান হবে, তাহলে একক ম্যাট্রিক্সের পদগুলি দ্বারা গঠিত নির্ণায়কের মান, তাহলে একক ম্যাট্রিক্সের পদগুলি দ্বারা গঠিত, ধরো এটা একটা একক ম্যাট্রিক্স, তাহলে এর নির্ণায়ক, এর ডিটারমিনেন্ট ভ্যালুটা সবসময় কেমন হবে, সবসময় 1 হবে, যে কোনো ক্রমের একক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু সবসময় 1 হয়, মানে ম্যাট্রিক্সটা একক ম্যাট্রিক্স হলে সে ডিটারমিনেন্ট ভ্যালু সবসময় 1 হবে যে কোনো ক্রমের, তাহলে এটা 1 কোথায় রয়েছে অপশন এতে, তাহলে 5এর ক্ষেত্রে আমরা অপশন এ পাচ্ছি। 6এরটা কি বলছে, log of yx 1 log of xy, এর ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতে হবে, তাহলে কোনাকুনি গুণ করলে এটা কত হবে log yx ইন্টু log xy মাইনাস 1, তাহলে এখান থেকে আমরা লগের প্রপার্টি অনুযায়ী এটা আলাদা আলাদা হয়ে যাবে log y বাই log x ইন্টু log x বাই log y মাইনাস 1, log x কাটলো, log কাটলো, তাহলে 1 মাইনাস 1 সমান 0। লগের একটা প্রপার্টি আছে log a বেস b, এটা সমান হয়ে যায় log a বাই log b, আর বেস যা কিছু হতে পারে, তাহলে এটা 1 মাইনাস 1 সমান 0 পাচ্ছি, 0 কোথায় রয়েছে অপশান এতে, তাহলে 6এর ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এবার আমরা 7এরটা দেখবো, চলো দেখো 7 নাম্বারটা বলছে ডিটারমিনেন্ট অফ x মাইনাস 2 মাইনাস 3x 2x, এটা সমান যদি 3 হয় তাহলে x এর ভ্যালুটা কত হবে, তাহলে এটা মাল্টিপ্লাই করবো এটার সঙ্গে x মাইনাস 2 ইন্টু 2x মাইনাস 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 প্লাস 3 3 9x ইকুয়াল টু 3, তাহলে এটা কত হয়ে যাবে 2x স্কোয়ার মাইনাস 2 2 4x প্লাস 9x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে কত পাচ্ছি 2x স্কোয়ার, 9 থেকে 4 বাদ দিলে 5, তাহলে এটা হয়ে যাবে 5x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে 3 2 6, তাহলে 2x স্কোয়ার প্লাস 5কে আমরা লিখতে পারবো 3x প্লাস 2x, বা এখানে যদি এটা লিখি 2x প্লাস 3x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে 2x কমন নিলে কত হতো x প্লাস 1, প্লাস যদি এখান থেকে 3 কমন নিই তাহলে এটা x মাইনাস 3 আসছে, তাহলে তো হচ্ছে না, তার মানে এখানে এটা করতে হবে 2x স্কোয়ার প্লাস 3 2 6কে 5 আকারে সাজালে গেলে এটা হয়ে যাবে 6x মাইনাস x, তাহলে 6 থেকে একবার দিলে 5x মাইনাস 3 সমান 0, তাহলে এখান থেকে 2 কমন নিলে 2x কমন নিলে পড়ে থাকবে কত 2x কমন নিলে x প্লাস 3, এখানে মাইনাস 1 কমন নিলে x প্লাস 3 সমান 0, এটা মিডিল ফ্যাক্টরাইজেশন ক্লাস 10 আমরা শিখেছি, এটা হয়ে যাবে x প্লাস 3, এটা হয়ে যাবে 2x মাইনাস 1 সমান 0, তাহলে একবার হয়ে যাবে x প্লাস 3 সমান 0 আর একবার হয়ে যাবে 2x মাইনাস 1 সমান 0, তাহলে এখান থেকে পেয়ে যাবে x সমান মাইনাস 3 আর এখান থেকে পেয়ে যাবো x সমান হাফ, তাহলে x সমান পাচ্ছি একটা মাইনাস 3 আর একটা হাফ, তাহলে হাফ আর মাইনাস 3 কোথায় রয়েছে আমাদের অপশান বিতে, তাহলে 7এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এবার আমরা 8এরটা দেখবো, 8এরটা খুব ভালো অঙ্ক, দেখো 8 নাম্বারটা কি বলছে ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার, ওমেগা দিয়ে একটা অঙ্ক আসার মতো আছে, তাহলে নির্ণায়কের মান হবে যেখানে ওমেগা হলো একের অবাস্তব ঘনমূল, মানে ওমেগা কিউব সমান 1 আর 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান এটা 0 হয়ে যায়, তাহলে এটা করার জন্য আমরা এটাকে কি করে সাজাবো, এই তিনটে এখানে এটা কত R1 R2 R3, তাহলে R1 ড্যাশ সমান R1 প্লাস R2 প্লাস R3 রো না সি, এটা কলম, তাহলে কলম C1 প্লাস C2 প্লাস C3 করবো, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই তিনটে যোগ করলে কত হয়ে যাবে 1টা আগে লিখছি 1 প্লাস যেহেতু প্লাস তো যে কোনো একটা আগে লিখলে হবে, বাকি পড়ে থাকলো 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার, তাহলে এখান থেকে 1 প্লাস ওমেগা স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কত 1 ওমেগা স্কোয়ার ওমেগা 1 ওমেগা স্কোয়ার, আর আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা সমান 0, তাহলে 0 ইন্টু সামথিং 1 ওমেগা স্কোয়ার ওমেগা 1 ওমেগা স্কোয়ার, তাহলে এই ভ্যালুটা সবসময় 0 হবে, 0-এর সঙ্গে কোনো ম্যাট্রিক্স যা কিছু গুণ করো সেটা 0ই হবে, তাহলে 0 কোথায় রয়েছে অপশান ডিতে, তাহলে 8এর ক্ষেত্রে আমরা অপশান ডি পেয়ে নিলাম। এই দুটো রেজাল্ট যখনই অবাস্তব ঘনমূল বলবে তখন এই দুটো রেজাল্ট মনে রাখবে, এই দুটো রেজাল্টেই আমাদের কাজে লাগবে। এবার আমরা 9এরটা দেখব।
দেখো 9 নম্বরটা বলছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 5 -7 2 -3 5 6 0 4। তাহলে এই ম্যাট্রিক্সের 4-এর সহ উৎপাদক, এই যে 4 এর সহ উৎপাদক মানে কি বলা হয় এটাকে, সহ উৎপাদক মানে কোফ্যাক্টর। আর একটা আছে মাইনর, একটা সহ উৎপাদককে ইংরেজি বলা হয় কোফ্যাক্টর। তাহলে 4-এর সহ উৎপাদক, তাহলে 4টা কোন পদে আছে, এটা আছে A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, তাহলে A33 পদে, তাহলে -1 টু দি পাওয়ার এটা হয়ে যাবে 3 + 3, এটা সহ উৎপাদক নির্ণয়ের। আর 4 এর জন্য এই রো আর এই কলম বাদ, বাকি পড়ে থাকলো কত 1 5 2 -3। যখনই কোফ্যাক্টর করবে তখন এখানে সাইনটা ম্যাটার করবে, তাই জন্য এটা লিখতে হয়। আর যদি কোফ্যাক্টর না বলে বা সহ উৎপাদক মাইনর বলে শুধু, তাহলে শুধুমাত্র এই বক্সটা হতো, এটা হতো না। তাহলে -1 টু দি পাওয়ার এটা হয়ে যাবে 3 3 6, আর এটা পেয়ে যাব -3 × 3 -5 × 10, তাহলে -1 টু দি পাওয়ার 6, মাইনাসের পাওয়ার ইভেন হলে সেটা প্লাস হয়ে যায়, তাহলে এটা প্লাস, এটা হয়ে যাবে -13। তাহলে A33 মানে 4 এর সহ উৎপাদক হয়ে যাচ্ছে কত -13। তাহলে -13 কোথায় আছে, অপশান বিতে। তাহলে 9-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এবার আমরা 10 নম্বরটা দেখবো। 10 নম্বরটা কি বলছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 0 2 6 1 5 0 3 7 1। এবার এখানে বলেছে নির্ণয় একটি 5-এর মাইনর, এই 5-এর মাইনর নির্ণয় করতে হবে। মাইনরের ক্ষেত্রে আমাদের সাইনটা নির্ভর করে না, সাইন পজিটিভ আর নেগেটিভ। তাহলে 5 বলেছে, তাহলে 5-এর করসপন্ডিং এই কলম আর এর বাদ, তাহলে পড়ে থাকলে কত 0 6 3 1, তাহলে 5-এর মাইনর হয়ে যাবে 0 -3 6 18, মানে -18। তাহলে 5-এর মাইনর হচ্ছে -18, -18 কোথায় হচ্ছে অপশান এতে। তাহলে 10-এর ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। অনুরূপভাবে আমরা 11টা করবো। চলো দেখো 11 নম্বরটা কি বলছে, একটা ম্যাট্রিক্স দেওয়া হচ্ছে 1 -3 2। আগেই বলেছি এগুলো কিন্তু যারা কনসেপ্ট ক্লিয়ার নেই তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো না, আগে কনসেপ্ট ক্লিয়ার করে এসে ক্লাসগুলো করবে, না তো পরে আবার বলবে স্যার স্পিডে পড়াচ্ছে, কি পড়াচ্ছে না পড়াচ্ছে বুঝতে পারছি না। কিন্তু কনসেপ্ট না ক্লিয়ার থাকলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে A32 এর সহ উৎপাদক, তাহলে A33 কোনটা, A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, তাহলে A33 হচ্ছে এই ভ্যালুটা। তাহলে বলেছে A33 না A32, তাহলে A32 হচ্ছে এই ভ্যালুটা। তাহলে A32 সমান কত পাচ্ছি 5। তাহলে 5-এর সহ উৎপাদক মানে কোফ্যাক্টরের জন্য এখানে A32 আছে, A32-র জন্য -1 টু দি পাওয়ার এটা হয়ে যাবে 3 + 2, এখানে যেটা থাকবে সেটা যোগ হয়ে যাবে। এবার এর ডিটারমিনেন্ট ভ্যালু, তাহলে 5 বলেছে, তাহলে এই রো আর এই কলম বাদ দিয়ে বাকিটি 1 2 4 2, যেটা সহ উৎপাদক বা কোফ্যাক্টর নির্ণয় করতে বলবে সেই রো আর সেই কলম বাদ দিয়ে বাকি যে পড়ে থাকবে সেটা ডিটারমিনেন্ট ভ্যালু। তাহলে -1 টু দি পাওয়ার 5 মানে -1 হয়ে যাবে, এটা হয়ে যাবে 2 - 4 2 8, তাহলে এখান থেকে -1 × 4 থেকে 8 থেকে 2 বাদ দিলে 6 -6, মাইনাসে +6। তাহলে এখানে দেখো এই সাইনটার জন্য +6 হয়ে গেল, না তো -6 হতো। তাহলে এটা সহ উৎপাদক কত হচ্ছে +6, অপশান ডি। তাহলে 11-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি। যদি এর সহ উৎপাদক না বের করতে বলে সহ গুণনীয়ক বের করতে বলতো তাহলে -6 কিন্তু হতো, ওটা কিন্তু খেয়াল রাখবে। এবার আমরা 12 নাম্বারটা করবো। 12 নাম্বারটা কি বলছে, 3x x1 = দেওয়া আছে 3 2 4 1। তাহলে আমাকে x এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে x এর ভ্যালু বের করার জন্য এটা কী করবো, এটা করবো 3 - x × x মানে x² = 3 × 3 - 4 2 8। তাহলে এটা কত হয়ে যাবে, এটা এদিকে আসলে 3 - 3 + 8 আর ওটা গেলে x²। তাহলে 3 3 কাটলো, x² সমান 8 পাচ্ছি। তাহলে x² সমান 8 হলে x সমান কত হয়ে যাবে, +-2√2। তাহলে +-2√2 কোথায় পেয়েছে, অপশান এতে। তাহলে 12-এর ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এবার আমরা 13 নাম্বারটা করবো। 13 নাম্বারটা কি বলেছে, ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করি চলো। 13 নম্বরটা কি বলছে, -1 1 1 2 -2 2 3 3 -3। এই ডিটারমিনেন্ট ভ্যালুর জন্য আমরা শর্টকাট ট্রিক বলেছিলাম। শর্টকাট ট্রিকটা কি, দুটো প্রসেসে করা যায়, একটা জেনারেল প্রসেস আছে, একটা শর্টকাট ট্রিক্স আছে। তো এখানে আমরা শর্টকাট ট্রিক্সটা ইউজ করবো 1 2 -3, মানে লাস্ট কলমটা ফার্স্টে লিখবো আর ফার্স্ট কলমটা লাস্টে লিখবো, -1 2 3। এবার একটা ঘর ছেড়ে এইভাবে কোনাকুনি করবো, একটা ঘর ছেড়ে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, এটা দিয়ে গুণ করে যোগ। তাহলে এটা যদি করি 3 2 6, এটা করলে মাইনাস প্লাস, মাইনাসে মাইনাস, 3 2 6 -6, এটা হয়ে যাবে 3 2 6 +6, এটা গেল। এবার মাইনাস অফ এটা 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 এটা, তাহলে এটা করলে -3 2 6, এটা করলে -3 2 6, এটা করলে -3 2 6। তাহলে এখান থেকে একটা পাচ্ছি 6 মাইনাস অফ, এখান থেকে 6 6 12 3 6 18 মানে -18। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে 6 + 18, তাহলে 8 6 14 মানে 24। তাহলে 13-এর ক্ষেত্রে পাচ্ছি 24 মানে অপশান সি। এবার MCQ লাস্ট অঙ্ক দিয়ে আমাদের এই ক্লাসটা খতম হয়ে যাবে।
এবার আমরা 14 নাম্বারটা দেখব। 14 নাম্বার বলছে নিচের প্রদত্ত বিবৃতি কোনটি সত্য? যে কোনো নির্ণায়ক একটি নির্দিষ্ট মান আছে। হ্যাঁ, এটা সত্য, যে কোনো নির্ণায়কের একটি নির্দিষ্ট মান থাকবেই। তাহলে 14-এর এটা সত্য আমরা পেয়ে গেলাম। এবার বিটা একটু দেখে নিই, কোনো নির্ণায়কের একটি পদের সহউৎপাদক হলো ওই পদের মাইনর। সহউৎপাদক আর মাইনর কি সেম? না, কেন সেম নয়? কারণ কি ওদের সাইন মেনটেন করবে। প্লাস সহউৎপাদক যদি প্লাস ধরো কি মাইনর 3, কিন্তু তার সহউৎপাদক -3 হতে পারে। কোনো নির্ণায়কের সারি সময়ের পদগুলি স্তম্ভ বরাবর এবং স্তম্ভ সময়ের পদগুলি সারি বরাবর লিখলে তার মান পরিবর্তিত হয় না, পরিবর্তিত হয় না। কোনো নির্ণায়কের প্রথম সারি ও প্রথম স্তম্ভ পরস্পর অভেদ হলে তার মান 0 হবে। প্রথম সারি ও প্রথম স্তম্ভ যদি পরস্পর অভেদ হয় তাহলে তার মান 0 হতে নাও পারে। তাহলে 1 1 1 আর 1 1, এটা দেখো প্রথম এখানে যে 2 3 0 5, তাহলে এখানে ধরো প্রথম সারি আর প্রথম স্তম্ভ সেম, কিন্তু এই ডিটারমিনেন্টটা 0 হতে পারে নাও পারে। কিন্তু যদি দুটো সারি যদি সেম হয়ে যায় তাহলে কিন্তু 0 হয়ে যাবে। বা দুটো কলাম যদি সেম হয়ে যায়, এটা দুটো সারি, এটা দুটো কলম, দুটো কলম যদি সেম হয়ে যায় তাহলে 0 হবে। দুটো সারি সেম হলে 0 হবে, কিন্তু একটা সারি একটা কলম সেম হলে 0 হতে পারে নাও পারে। তার মানে 0 হবে বলেছে, এটাও মিথ্যা। তাহলে অপশন এটাই সত্য 14 ক্ষেত্রে। তাহলে আমাদের এমসিকিউটা পুরোটা কমপ্লিট করে ফেললাম। পরবর্তী ক্লাসে আমরা অ্যানালিটিক বেস বা স্কিল বেস টাইপ যেটা আছে, শূন্যস্থান, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এবং পরপর যা আছে কলম ম্যাচিং সবগুলো করানোর চেষ্টা করবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। বেস্ট অফ লাক।